শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বঙ্কিম প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। একদিন ঠাকুর তাহার বাড়িতে গিয়াছেন। অধর বলিলেন, আপনি অনেক দিন এ বাড়িতে আসেন নাই। ঘর মলিন হইয়াছিল, যেন কি একরকম গন্ধ হইয়াছিল। আজ দেখুন ঘরের কেমন শোভা হয়েছে, আর কেমন একটি সুগন্ধ হয়েছে। আমি আজ ঈশ্বরকে ভাই ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। ঠাকুর আজ ঈশ্বরকে ঠাকুর বললেন, বলো কি গো? ও অধরের দিকে সস্নেহে তাকায় হাসিতে লাগিলেন। আজও উৎসব হইবে। ঠাকুর আনন্দময়, ভক্তেরা আনন্দে পরিপূর্ণ। কেননা যেখানে ঠাকুর উপস্থিত সেখানে ঈশ্বরের কথা বই, আর অন্য কথা হইবে না। ভক্তেরা আসিয়াছেন ঠাকুরকে দেখিবার জন্য। অনেকগুলি নূতন নূতন লোক আসিয়াছে। অধর নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি তাহার কয়েকটি বন্ধু ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। তাহারা নিজে ঠাকুরকে দেখিবেন ও বলিবেন যথার্থ তিনি মহাপুরুষ কিনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্য বদনে ভক্তদের সহিত কথা কইতেছেন। এমন সময় অধর কয়েকটি বন্ধু লইয়া ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। অধর বঙ্কিমকে দেখাইয়া ঠাকুরের প্রতি, মহাশয়, ইনি ভারী পণ্ডিত, অনেক বই টই লিখেছেন, আপনাকে দেখতে এসেছেন। ইহার নাম বঙ্কিম বাবু। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বঙ্কিম, তুমি আবার কার ভাবে বাঁকা গো? বঙ্কিম হাসিতে হাসিতে, আর মহাশয়, জুতোর চোটে সকলে হাসে, সাহেবের জুতোর চোটে পাকা।